গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে এই চা নিয়ে বসেছি। এখনও কিছু রান্নাবান্নার কোনো প্রস্তুতি নেই, বাজার হাটও কিছু নেই। আমাকে হয়তো বেরাতে হতে পারে, দেখি ওর বাবা যদি করে তো করবে, না হলে ওই মানে মাছ তো আমি আনি না, মাছ মাংস এগুলো আমি আনি না, কারণ আমি কিনতে পারি না। তো উনি নিয়ে আসবে, চট করে গিয়ে নিয়ে চলে আসবে, কারণ ওনারও কাজে উনি ব্যস্ত। আর আমি দেখি গিয়ে একটু সবজি পাতি এগুলো নিয়ে আসবো। তো চলুন, সঙ্গে থাকুন। চা, রসুন, জমুটা চা খাচ্ছে। তুবাই তো 4 দিন প্রায় ছুটি খেলো, স্যাটারডে, সানডে, মন্ডে, 3 দিন। হ্যাঁ, 3 দিন ছুটি খেলো। আজকে থেকে আবার ওর কাজ, প্রেসিডেন্টের জন্মদিন ছিল বলে অফিস ছুটি ছিল। তো আজকে থেকে আবার কাজ। আর ঝুমের তখন পরীক্ষা শেষ, বিন্দাস আছে। আচ্ছা, একটু আগে, জাস্ট 2 মিনিট আগে ননদ চেঁচিয়ে বললো যে বৌদি রান্নাবান্না কিছু করো না, এক জায়গা খাবো আজকে। কারণ আজকে ননদের ছেলের, মানে আমার ভাগনার জন্মদিন। তা এখন তো বড় হয়ে গেছে, ওর লজ্জা পায় আর কি। ও আমার ছেলে কিছু এই জন্মদিনে মানে আড়ম্বর কিছু করলে ভীষণ লজ্জা পায়। তো করে না চট করে। তাই এবছর ওর মার একটু ইচ্ছা হলো যে করি, একটু সামান্য কিছু, ঘরের লোক নিয়ে একটু সামান্য কিছু আয়োজন করি। তা বললো যে বৌদি করো না, এক জায়গায় খাওয়া দাওয়া করবো, কিন্তু স্টিল আমাকে বেরাতে হবে, কারণ তুবাই খেয়ে তুবাই অফিসে বিকেলে ওর খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। কিছু একটা, আমি খাবো না, কিছু একটা নিয়ে আসবো। ওর ওর রাত্রে, না খাবো না, রাত্রে টিফিনের ব্যবস্থাটা করতে হবে। মটর নিয়ে আসবো। পনির এনে দেবো ভাবছি। না, সকালে এত কিছু খাবে? হ্যাঁ, ওকে আবার যেটা ইচ্ছে সেটা দিতে পারি না, ওর গ্যাসটা হয়ে যায়। সকালে তো ভাত খাবে। আর সকালে তো ভাত খাবে, এনে রাখতে হবে। বেরাতে হবে, কারণ আমার নিজের শরীরটা ঠিক ছিল না, পেটে ব্যথা ছিল কদিন দিয়ে, এই জন্য আমি বাজারটা ঠিক করিনি। আর ওর বাবাকে ঠিক যতটুকু বলবো ততটুকু নিয়ে এসে ফেলায় দেবে, যে গুছিয়ে বাজার করি ও সমস্ত নেই। এই সামনে সামনে যাবে, যা হাতের কাছে পাবে নিয়ে চলে আসবে। সেটা তো আমার শান্তি হয় না এখন। মানে আগে বাজার যেতাম না, আলাদা কথা। এখন মানে সবজি বাজার কিনতে তো আমি যাই, ওই ঠিক ফ্রেশ না হলে, একটু তাজা তুজা না হলে আমার একদম মাথা টাথা গরম হয়ে যায়। কিছু জিনিস ঘরে না থাকলে তো চলেই না, যেমন ধরুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই জিনিসগুলো বেশি, এগুলো লাগেই। তো দেখি এখন বেরাই, ও কী করে না করে ওরা। কালকে রাত্রিবেলা তুলি কেক অর্ডার করেছে, তখন সবাই শুয়ে শুয়ে পড়েছে। ওর মাথায় ছিল না আর কি, ভুলে ও আর কি কনফিউশনে ছিল, ভেবেছে ওর মা করেছে, নয় কেউ না কেউ করেছে। তো কত রাত্রে কেক এসছে, ব্লিঙ্কিট করেছিল না, আমি জানি না। তো যাই হোক, তো সবাই আমরা শুয়ে পড়েছিলাম। আমার তো কালকে পেটে ব্যথা করছিল বলে আমি উঠিনি। সেই ঝুম ছিল, গোপালটা ঘুমিয়ে গেছিলো, ওকে টেনে টেনে তোলা হয়েছে, তুবাইও ঘুমিয়ে পড়েছিল। ওই কেক কাটা হয়েছে, ব্রাউনির মতো একটু ছোট্ট মতো পাঠিয়েছিল, ভালো। তো চলুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার ওপর কী বলে ফ্রাইড রাইসের দায়িত্ব পড়েছে। তো জায়গায় এই 2 হাঁড়িতে ফ্রাইড রাইসের চাল বসিয়ে দিয়েছি। ওরা এই চাল ধুয়ে সব দিচ্ছি, দেখা যাচ্ছে না। হ্যাঁ, চলুন বন্ধুরা দেখাই কি রান্না হয়েছে। এখানে হয়েছে ফ্রাইড রাইস,
আর এক হাঁড়িও হয়েছে। আচ্ছা, এখানে একটু ভাজা টাজা হয়েছে, এই অল্প অল্প, বাবাই খায় না বেশি, জাস্ট এরকম ভাজা। এই যে সরিয়ে রেখেছে, এটা কি, এখানে চিকেন, মানে চিকেন বড় জায়গা একটু আছে, সরিয়ে রেখেছে, নাড়াচাড়া হয় বলে। এখানে পনিরের ঝোল, এটা বেসিক্যালি মার জন্য হয়েছে, আলু পটল দিয়ে। এটা কি, এখানে স্যালাড। এখানে কি, ও এখানেও চিকেন। সোমা, দই মিষ্টি কই? দই মিষ্টি ফ্রিজে? আচ্ছা, পরে দেখি দেবো তাহলে। তো চলুন, এইটুকুনি রান্না হয়েছে। তো ওই যা রান্না করেছে আপনাদের দেখালাম। আর চাটনিটাই শুধু করা হয়নি, তো চাটনি ক্যান্সেল। এবার আমি ফ্রাইড রাইসটা করলাম। আমার বাড়ির লোক আবার আমার হাতে ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, তো ওটা আমি ওই জন্য করে দিয়েছি। আর চিকেন ফিকেন ওগুলো সব সোনালি করেছি, সরি। এবার স্নানে যাব আর কি, খাওয়া দাওয়া তুবাইও খেতে চাইছে, খেতে দিয়ে দেবো, ব্যাস। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, ওই টিভি, এই ফোনই ঘাঁটছিলাম। তো এখন বাজে 7টা, এই জাস্ট তুবাইয়ের টিফিনটা করলাম, করে চা করলাম, তুবাইকে দিলাম, এই আমরা চা নিয়ে বসেছি। এবার গরম তো এখনও প্যাক করিনি, কারণ গরম গরম পড়ে গেছে, বাই চান্স যদি আবার খারাপ হয়ে যায়। তবে এমনি অসুবিধা নেই, অফিসে ফ্রিজ থাকে, মানে ইচ্ছে হলে টিফিন বক্স রাখতে পারবে ফ্রিজে, কিন্তু ওই বেখেয়ালিতে যদি না রাখে খেতেই পারবে না। অনেকটা রাত করে খায়ও, বললেও শোনে না, বেশি কায়দা, কি আর বলবো। তো ওই জন্য রুটি আর আলুর দম করেছি। আলুর দমটা এখন কড়াইতেই রয়েছে, এখনও পর্যন্ত টিফিন বক্সে ঢালিনি। তো এই চাটা খাই, তারপর তুবাই বেরাবে। আর একটা কথা বলা হয়নি, এবার মানে তুবাই বোনকে ফোন গিফট করেছে। আর কবে, কী বার এনেছিল, গত শনিবার নিয়ে এসছে। এই যে লাস্ট সপ্তাহটা গেল। তো ঝুমের ফোনটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। এবার ফোনেই বেশিরভাগ পড়াশোনা হয়, ম্যাডামরা সব ফোনেই ক্লাস করান। তো ওর ফোনের অবস্থা ভীষণ খারাপ, খালি হ্যাং করতো, মানে একটা কল করলে, ও ট্রেনে থাকলে কল করলে, মানে কলটাও তুলতে 2-3 সেকেন্ড 4 সেকেন্ড সময় লাগতো। তো অনেক দিন দিয়েই ইচ্ছে ছিল, তো বোনকে একটা ফোন কিনে দিয়েছে। কিন্তু ফোন পেয়ে মেয়ে কেঁদে কেটে একাকার, সবাই আর কি। ওর কান্না দেখে আমি কাঁদছি, মা ছিল তখন, মা কাঁদছে, দুবারও চোখে ওদের, আমাদের দেখে ওরও চোখ চলচল করে উঠেছে। জানি কোনো আজকালকার ফোন কোনো বড় ব্যাপার না, কিন্তু স্টিল আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটু বড় ব্যাপারই। চটপট রোজ রোজ আমরা গিয়ে একটা করে ফোন কিনতে পারবো না, তাই না? তো যাই হোক, বোন তো খুব খুশি। তো দেখাবো আপনাদের ফোনটাতে, একটু ফোনটা একটু দেখাই। এই যে স্যামসাংয়ের ব্ল্যাক। তো বাবাইয়ের জন্মদিন ছিল, বাবাইকে আপনাদের সামনে আনিনি, ও একটুখানি লজ্জা পায়, এর জন্য ও আসেনি ক্যামেরার সামনে। তো যে কমফোর্টেবল না তাকে জোর জবরদস্তি করে আনাটা ঠিক না। তাও দেখেছেন, এর আগে ভিডিওতে আছে, কিন্তু ওই পার্টিকুলার ওকে দেখাচ্ছি, ও জন্মদিন, ও লজ্জা পাবে। তাও আরেকবার বলবো, রিকোয়েস্ট করবো, যদি বলে তো দেখাবো আপনাদের।
তো রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আমি করেছি বলে বলছি না, ফ্রাইড রাইসটা ভীষণ ভালো হয়েছে, শুধু খাওয়া যাবে, এত ভালো হয়েছে। আর আমাদের বাড়ির লোক আবার আমার হাতে বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সমস্ত খেতে খুব ভালোবাসে। তো আমার যা বললো, দিদিভাই তুমি করো তুমি করো, তা করেছি। আমার ঘরে আমি রাইসটা করেছি, আর ওই সোমার ঘরে চিকেনটা হয়েছে, মানে তাড়াতাড়ি যাতে নামাতে পারি, নাহলে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো রাত্রিবেলা সোমা তাল তুলেছিল, চলো দিদিভাই কচুরি করি। আমি বলছি যে আমি দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়ে রাত্রিবেলা আমি কচুরি খাবো না, কিছুতেই খেতে পারবো না। অন্যদিন খাস, আমাকে আমাকে একটুখানি আলু সিদ্ধ ভাত আমি খেতে পারলেই আমার শান্তি। তো চলুন চাটা খাই।